ঈদের দিনে আমরা এমন কিছু কাজ করি যেই কাজগুলোর মাধ্যমে ঈদের দিনটা আমরা বরবাদ করি, ইসলাম থেকে দূরে সরে যাই, কোরআন সুন্নাহ থেকে দূরে সরে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে যোজন যোজন কিলোমিটার আমরা দূরে চলে যাই। আসুন দেখি সেই কাজগুলো কি। নাম্বার 1, কদমবুসি করা। ঈদের দিনে অনেক সময় দেখা যায় শ্বশুর শাশুড়িকে কদমবুসি করছেন, অথবা পাশের বাসার কোনো ছেলে কোনো মেয়ে এসে মুরব্বীদেরকে কদমবুসি করছেন। এই কাজটি করা যাবে না। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের বিষয়ে আপনাকে আমাকে নির্দেশনা প্রদান করেছেন। কদমবুসির ব্যাপারে আদাবুল মুফরাদে 2টি জয়ীফ হাদিস এসেছে। কোনো জয়ীফ হাদিস যদি সহিহ এবং কোরআনের বিপরীত আসে তা বাতিল হিসাবে পরিগণিত হবে, মুনকার হিসাবে পরিগণিত হবে। অতএব এই হাদিস গ্রহণযোগ্য নয়। ঈদের দিনে বা কোনো সময়ই কদমবুসি করা যাবে না। কদম অর্থ পা, বুসি অর্থ চুমা, পায়ে চুমা দেওয়া যাবে না। 2 নম্বর হচ্ছে ঈদের দিনে সালামির নামে বেপর্দার একটা সয়লাভ হয়ে যায়, অর্থাৎ খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন, এছাড়া পাশের বাসার কোনো মেয়ের বান্ধবী অথবা ক্লাসমেট বা তার বান্ধবী, এই জাতীয় লোকদের সাথে সালামি বিনিময় করা, ঈদের দিনে টাকা পয়সা বিনিময় করা বেপর্দার সাথে, এটা সম্পূর্ণরূপে হারাম একটি কাজ। ঈদের দিনে খালাতো বোন, মামাতো বোন, এমনকি নিজের স্ত্রীকেও বেপর্দার সাথে হোন্ডার পেছনে, সাইকেলের পিছনে, গাড়িতে কোথাও নিয়ে ঘোরা যাবে না। 24 নম্বর সূরা নূরের 30-31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা প্রথমে পুরুষদেরকে বলেছেন যে, হে রাসূল, পুরুষদেরকে বলে দাও তারা যেন তাদের চক্ষুকে নত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। পরের আয়াতে অর্থাৎ 24 নম্বর সূরার 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নারীদেরকে বলার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে, নারীদেরকে বলে দাও তারা যেন তাদের চক্ষুকে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। অতএব বেপর্দার সাথে ঈদের দিনে এইভাবে চলাফেরা করা যাবে না। এটি সম্পূর্ণরূপে হারাম একটি কাজ। ঈদের দিনে অনেকে আছেন রাস্তাঘাটে বিভিন্ন গাড়িতে ডেকসেট নিয়ে, বড় বড় ড্রাম নিয়ে তারা বাজনা করতে করতে, নাচতে নাচতে তারা ঘুরে। এটাও হারাম একটি কাজ। 31 নম্বর সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ এটা নিষেধ করেছেন। এটাকে লাহওয়াল হাদিস, বেহুদা কথাবার্তা বলেছেন। ঈদের দিনে অনেকেই আছেন নিজের বাসায় মোবাইলে, কম্পিউটারে অথবা টেলিভিশনে বিভিন্ন ধরনের খারাপ ছবি, নাটকের ভিতরে ডুবে যান। জেনে রাখবেন, বাস্তবে যেটা জায়েজ সেটা মোবাইল, কম্পিউটার, টেলিভিশনেও জায়েজ। বাস্তবে যেটা নাজায়েজ, মোবাইল, টেলিভিশন, কম্পিউটারও সেটা নাজায়েজ। আমরা যদি বাস্তবে কোনো বেপরদানশীল মেয়েকে না দেখতে পারি, তাহলে কম্পিউটার, মোবাইল বা টেলিভিশনও তা দেখতে পারবো না। এছাড়া ঈদের দিনে আরও কতগুলো কাজ হয়, যেমন অনেকে একসাথে বসে বেহুদা গল্পগুজব করেন, সেখানে পর্দাহীন নারীরা থাকেন, সেটাও করা যাবে না। অনেকের বাসায় অনেকে ঈদের দিনে সেমাই খেতে যান, সেখানে বেপরদানশীল মেয়েরা সেমাই নিয়ে আসেন, বা অনেক খালা, অনেক চাচিরা সেমাই নিয়ে আসেন, তারা ঠিকমতো পর্দা করেন না, এটাও ঈদের দিনে করা যাবে না। ঈদের দিনে অনেকেই আছেন যে শ্রমিকদেরকে কাজে খাটিয়ে তাদেরকে গোস্ত দিয়ে বিদায় করে দেন। না, গোস্ত তো সে গরিব হিসাবে প্রাপ্য, তাকে পারিশ্রমিক দিতে হবে। পারিশ্রমিক হিসাবে সে যদি ব্যক্তিগতভাবে গোস্ত নিতে চায় সেটা ভিন্ন বিষয়, নতুবা তাকে অবশ্যই পারিশ্রমিক দিতে হবে। এছাড়া কোরবানির যে চামড়া, এটা যথাযথ জায়গায় পৌঁছে দিতে হবে। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে ঈদের দিনে এই গর্হিত কাজগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন, এবং আমরা যেন কোরআন সুন্নাহ জেনে সে অনুযায়ী আমল করতে পারি, সে তৌফিক আল্লাহ দান করুন। কুরআন সুন্নাহ ফাউন্ডেশন, কুরআন সুন্নাহ ফাউন্ডেশন।